সামনেই শিবরাত্রি, আমরা সবাই জানি। শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে, কিন্তু এই বছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। মহাদেবের ভক্তরা বিভিন্ন শিব মন্দিরে গিয়ে পূজা দেয়। আজকের এই ভিডিওয়ে তুলে ধরব আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত 108 শিব মন্দির। তো এখানে কিভাবে যাবেন এবং কি কি ঘুরে দেখবেন জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ট্রেনে করে বর্ধমান স্টেশন আসেন কর্ড লাইন বা মেন লাইন ধরে, তো যে প্ল্যাটফর্মেই নামুন না কেন, ওভারব্রিজ হয়ে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এই মুহূর্তে যাচ্ছি এসকেলেটর হয়ে। যারা হাঁটতে প্রবলেম আছে বয়স্করা, তারা এসকেলেটর ব্যবহার করতে পারবেন। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনারা বাইরে বেরোবেন। এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে দেখবেন সেখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তাদেরকে বলবেন যে আমরা 108 শিব মন্দিরে যাব। খুব বেশি হলে 20 টাকা বা 30 টাকা ভাড়া নেবে। তো টোটোয় করে চেপে 20 মিনিট 25 মিনিট লাগে নবাবহাট বাস স্ট্যান্ড। যারা বাসে করে আসবেন নবাবহাট বাস স্ট্যান্ডে নামলেই হবে, সেখান থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিট লাগবে। টোটো আমাদের একদম মন্দিরের সামনেই নামিয়েছিল। এখানে পার্কিং রয়েছে, কেউ প্রাইভেট গাড়ি বা বাস নিয়ে আসলে রাখার খুব সুন্দর বন্দোবস্ত করা আছে। মন্দিরের সামনেই একটি শিবলিঙ্গ এবং হনুমানজির মূর্তি রয়েছে, আপনারা দেখলেন। মন্দিরে ঢুকতে গিয়েই এটা মন্দিরের প্রবেশদ্বার। এখানে একটি হরগৌরী মূর্তিও রয়েছে বাইরে, এবং পাশেই পার্কিং ফিস কত টাকা লাগতে পারে। মন্দিরে ঢুকতে গেলে 2 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মন্দিরের পাশেই রাস্তায় জুতো রাখারও ব্যবস্থা আছে। 1 টাকা এক একজনের 2টো জুতো রাখতে পারবেন। বাথরুম আছে, পাশেই হাত ধোয়ারও বন্দোবস্ত আছে, এখানে হাত ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে প্রবেশের সময় একটি বোর্ডের লেখা থেকে জানতে পারলাম যে মন্দিরটি 1788 খ্রিস্টাব্দে রাজপরিবারের রানী বিষ্ণুকুমারী স্বপ্নাদেশ পেয়ে এই 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। গেট দিয়ে ঢুকে সামনেই দেখতে পাবেন মানত নন্দী নামে একটি পার্ক করা আছে, যেখানে নন্দী ভগবানের মূর্তি আছে। এখানে 108টি ঘন্টাও আছে। এখানে নন্দীর সামনে মানত করা হয়, তাই হয়তো মানত নন্দী এই নামকরণ। এই 108 শিব মন্দিরের একটি বিশেষ আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটি মন্দিরের আলাদা আলাদা নামকরণ। প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকটি মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ এক, এবং প্রত্যেকটি মন্দিরের রঙও এক। এটা খুবই আশ্চর্যের ব্যাপার। এই মন্দিরগুলোর কোনোটার নাম হয়তো শিকরপদি, কোনোটার নাম আবার আছে যেমন বিশধ্বজ। প্রত্যেকটা মন্দিরের নাম এক এক রকম। নাম শ্রী তারকেশ্বর, তারপরে এটা আছে জটি, এরকম ইত্যাদি। আপনারা এলে দেখে খুবই ভালো লাগবে। কোনোটা বিভূতি, শম্ভু। আপনারা যদি কোনো অর্থ দান করতে চান, তো আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখলেন অনেকে স্মৃতির উদ্দেশ্যে কিছু দান করেছেন। আপনারা যদি চান, নিকটবর্তী রয়েছে মন্দির প্রাঙ্গণে, সেখানে গিয়ে যোগাযোগ করবেন। এই 108টা মন্দিরের মাঝখানেই একটি পুকুরও রয়েছে। পুকুরটা
চারপাশেই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। পুকুরের পাশে বসারও জায়গা আছে, আপনারা বসে একটু বিশ্রামও নিতে পারবেন। একটা শিব মূর্তি ছাড়াও আরো বিভিন্ন অন্য দেবদেবীরও মন্দির রয়েছে, যেমন অন্নপূর্ণা মন্দির, আপনারা ভিডিওর পরে দেখবেন রাম সীতার মূর্তি, হরগৌরীর মূর্তি ভিডিওর প্রথমেই দেখেছেন, ইত্যাদি। আমি যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দির বেশিরভাগই রং হচ্ছিল, সামনে শিবরাত্রি ছিল, তাই বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, প্রতিটা মন্দিরই রং হচ্ছে একই কালারের। শুধু শিবরাত্রিতেই নয়, যে কোনো দিনই আপনারা পরিবারকে নিয়ে আসতে পারেন। এখানে পরিবেশ ভেতরটা এতটাই সুন্দর, আপনাদের দেখলে মন ভালো হয়ে যাবে। শিব মন্দিরের পাশে যে বসার জায়গা রয়েছে সেখানেও বসবেন, অনেকটা মনে দেখবেন শান্ত হয়ে যাবে মন। এটা আমার প্রথম ভিডিও করা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই করবেন। মন্দির থেকে বেরোনোর সময় একটি নাট মন্দির রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কোনো পুজো অর্চনার সময় যখন ভিড় হয়, মানুষ বসে বিশ্রাম নেয়, যজ্ঞও করা হয়, সেখানে জায়গা রয়েছে। এখানে আমরা যখন গিয়েছিলাম, এই যে 108 শিব মন্দির, সেখানে তখন পুজো চলছিল। এই এক